الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل: يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم بردا. وقال الله عز وجل: وأقيموا الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات واصبر إن الله لا يضيع أجر المحسنين. وقال الله عز وجل: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: إنما الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة.
أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف मेरे मोहतरम दोस्तों बुजुर्गों जे जगह আমাকে যেতে হবে সেখানে কেউ নেই আর যে জায়গায় আমাকে যেতে হবে সেখানে আমার কিছু নেই বলেন যাওয়ার সময় কিছু দেবে সাথে তো কিছু নেই আর কেউ নেই এরকম জায়গায় যাওয়ার সময় ভেবে যেতে হবে ওখানে গিয়ে আমি দাঁড়াবো কোথায় ওই জায়গাতে যাওয়ার পরে কার পাশে দাঁড়ালে আমি পরিত্রাণ পাবো ওই রকম অচেনা জায়গাতে একটা পরিচিতি নিয়ে যেতে হবে কমপক্ষে সে জায়গায় একটু থাকার জন্য বসার জন্য একটা পরিচিতি দরকার হ্যাঁ না বলে মেরে মতো দোস্তর বুজুর্গ ঠিকানা বিহীন পরিচিতিবিহীন কোন মানুষ যদি কোনো জায়গাতে যায় তো লাঞ্ছনাটা তার পাওনা যন্ত্রণাটা তার পাওনা কারণ তার কোনো পরিচিতি নাই তার কোনো পরিচয় নাই मेरे मोहतरम दोस्तों बुजुर्ग যেখানে আমাকে আমার আত্মীয়রা দিয়ে আসবে আমি যাদেরকে নাস্তা করে দামি দামি ডিম সিদ্ধ করে দামি দামি নাস্তা বানিয়ে ফলপা করে খাওয়াতাম যাদেরকে বড় হালুয়া করে খাওয়াতাম তারা যখন আমাকে দিয়ে আসবে কিছুই দেবে না তো আমার একটা পরিচয় নিয়ে যেতে হবে তা না হলে হবে না ওই পরিচয়টার নাম কি ওটা এখান থেকে আমাকে জেনে বাড়ি যেতে হবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ করব মেরে মোহতরম দোস্তর হবে এর থেকে জোরে হবে না মেরে মোহতরম দোস্তর বুজুর্গ সেজন্য আমাকে আপনাকে পরিচয় নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা তিনি বলেছেন আমি আপনি ওটা নিয়ে যাব ইনশাআল্লাহ পরিচয়টা কি তিনি শোনালেন আমি করুণা করে মানুষ করেছি করুণা করে মানুষ করেছি আর করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছি তাতে আমার ঠিক মনটা ভরে নাই অবশেষ আমি তোকে দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করে দিয়েছি আমরা সব কাদের ছেলে জোরে বলে মুসলমানের ছেলে কিন্তু আল্লাহ বলছে আসার সময় ছেলে হলে হবে না মুসলমান হলে বেঁচে যাবে পরিচিতি আমার কাছে মুসলমান হতে হবে মুসলমানের ছেলে গেলে কবরে কোনো ক্ষমা নাই মুসলমান কবরে গেলে কোনো রকমের বিপদ নাই তাই কবরে যাওয়ার পরে প্রথম যে প্রশ্নটা হবে ওই প্রশ্নটা হলো তুমি মুসলমান হ্যাঁ না না এরকম প্রশ্ন শুনেছেন কোনদিন শোনেন নাই এতদিন জলসা শুনেছেন কবরে গেলে তিনটে প্রশ্ন হবে হবে না শুনেছেন তো মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা এইসব শুনেছেন আমি উল্টো কথা বললাম যে কবরে যাবার পরে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবে ফেরেশতা বল তুই মুসলমান হ্যাঁ না না মুসলমান হলে রেখাই আর ছেলে হলে ধোলাই তুই ঠিক করে যা বলতে হবে আমার কোনো অসুবিধা নাই
বলে হুজুর এরকম যখন শুনি নাই। আপনাকে শুনিয়েছে কিন্তু আপনাকে জিনিসটা বোঝায় নাই। কারণ কবরের প্রথম প্রশ্ন কি? জোরে বলে মান রব্বুকা, মানে তোর রব কে? তার মানে আল্লাহ। যে স্বীকার করছে আমার রব আল্লাহ, তোর নবীকে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো যে স্বীকার করছে রব আল্লাহ, মুহাম্মাদুর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো ধর্ম কি? বললে ইসলাম। তার মানে মালটা আসলে কি? মুসলমান। আসলে কি? তুই জিজ্ঞাসা করে তুই বল মুসলমান কিনা। মুসলমান হলে রেহাই, আর ছেলে হলে পেটাই। এবারে যারা জলসা শুনছে আমরা বলি মুসলমান না মুসলমানের ছেলে? আমরা মুসলমান না মুসলমানের ছেলে? বলতে পারেন আপনারা দর্শককে? ভাই বলেন আমরা মুসলমান না মুসলমানের ছেলে? জোরে বলে মুসলমান। কি বলেন মুসলমান? ভাবেন ভাই, ভাবে দেখেন আপনি যেটা বলেছেন এই কথাটা আপনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? মুসলমান তুমি যদি হলে তো মরার পরে বাপের গোসল দিতে পাড়াতে লোক কি করতে ডাকতে গেলে? তুমি যদি মুসলমানের ছেলে হলে তো মসজিদের ইমাম চলে গেলে নামাজ পড়ার জন্য লোক কি করে খুঁজতে গেলে? তুমি যদি মুসলমানের ছেলে হলে তো তাহলে কাপড়ের কাপড়টা দোকানদারকে দিয়ে কেন কাটালে? তুমি কেন কাটতে পারলে না? মুসলমান তুমি যদি ছিলে তো কবর খোলার সময় আবার ভাড়া করে লোক কেন আনতে গেলে? মুসলমান তুমি যদি ছিলে তো তোমার বাপের কবর দেখাতে মৌলবি ডাকতে কি করতে গেলে? তুমি কেন পড়তে পারলে না? মেরে মোহতম দোস্তার বুজুর্গ, মুসলমান বলে তো দাবি করেছি, সত্যি কি মুসলমান? এখনো মুসলমানের ছেলে হয়ে বেঁচে আছে, মুসলমান হওয়া হয় নাই। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, আল্লাহ ওয়ালা হয় না, এই ছেলে গেলে কোনো রেহাই নাই, তবে মুসলমান গেলে কবরে কোনো বিপদ নাই। তিনি শুনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা মুসলমান বলে দাবি করছো, আমি আল্লাহ শুনেছি, আমাকে প্রথম ভয় করো, আমাকে ভয় করো। ডাক্তারকে ভয় করতে হবে না, মাস্টারকে ভয় করতে হবে না, এমএলএ এমপির কাছে যেতে হবে না, পৃথিবীর কোনো দাতা বাবার কাছে যেতে হবে না, কোনো ভক্ত মুরিদের পা ধরে চুমো খেতে হবে না। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। মায়ের পেটে তোমাকে আমি খাইয়েছি, অন্ধকার পেটের পেচ্ছাপ পায়খানা আমি করিয়েছি, মায়ের বুকে তোমাকে তাজা দুধ আমি খাইয়েছি, তোমার বুকের যৌবনটা আমি দিয়েছি, অন্ধ চোখে যদি আমি দিয়েছি। আল্লাহ পাক বলেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। 14 পারা সূরা নাহলের 7 দশকের আয়াতে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে, মায়ের পেটে থেকে যেদিন এসেছিলে কান ছিল কিন্তু শুনতে পেতে না, চোখ ছিল কিন্তু দেখতে পেতে না, তোমার মুখ ছিল, জবান ছিল, কথা বলতে পারতে না, বোবা মুখে কথা আমি দিয়েছি, অন্ধ চোখে জ্যোতি আমি দিয়েছি, বধির কানে শ্রবণ শক্তি আমি দিয়েছি, ওই ফাঁকা মাথার ভেতরে জ্ঞান গরিমা আমি বসিয়েছি, তোমাকে মানুষ করে পাঠিয়ে আমি আল্লাহ মায়ের কোলে 2.5 বছর দুধ খাইয়েছি, তোমার পেশাব পায়খানা অন্যজনকে দিয়ে পরিষ্কার করিয়েছি, তোমাকে গরম বিছানায় রেখে তোমার জীবন যৌবনটাকে গড়ার ব্যবস্থা করে দিয়েছি। আর মুসলমানের ছেলে যে খোদার এতটা খেলে ওই খোদাকে কি করে ভুলে গেলে? নেমো খারাপ বলে আমি মুসলমান, তোমাকে তো নেমো খারাপ বলা দরকার ছিল।
আল্লাহ পাক বলেন এতগুলো নিয়ামত দেওয়ার পরে আমি তোমাকে 2 বছরই 4 বছরই ডাকি নাই, 6 বছর 8 বছরই ডাকি নাই, 10 বছর পার হয়ে 12তে যেদিন পদার্পণ করেছো আল্লাহ ডেকেছি বানা আমার দরবারে এসে হাজিরি দাও। আমার কাজ কিছু করতে হবে না, আমার ঘর বানিয়ে দিতে হবে না, আমার দোকানের চৌকিদার হতে হবে না, আমার কিছু করবে না। তোর আখিরাতটা ভালো করে তুই গড়ে নিবি। তুই মানুষ হয়ে গেছিস, মানুষ হয়ে ফিরে আসবি। তোর মানুষ হয়ে ফিরে আসার জন্য আমি তোকে আমার কাছে দিনে 5 বার ডেকেছি। আমি আল্লাহ, আমাকে বুড়ো আঙুল দেখিয়ে দোকানে বসে বসে দালালি করেছিস, চার দোকানে বসে বসে ছ্যাঁচড়ামো করেছিস, তাসের আড্ডায় বসে মুনাফিকের মতো বসে থেকেছিস, একবারও মনে হয় নাই কোটি ধরে রব্বুল আলামিন যে কোনো দিন তুলে নিতে পারে। 16তে 18 তুলতে পারে, 40-এ 42-এ তুলতে পারে, ইচ্ছা করে বাসর ঘরে বেবির কোলে থেকে তুলতে পারে। এটা বুঝো আমি আল্লাহ দেখেছি, ছাড়া দিস না। তোকে ছেঁচড় বলা দরকার ছিল, মুসলমানের খাতাতে তোলা যায় না। ওই বাবাজিরা শোনেন, আল্লাহ লেরা বাল্ব তো কিনেছেন চায়না, দারুণ জিনিস, আলো প্রচুর আলো হবে, কারেন্ট পুড়বে না, এটা সত্য। কারেন্ট কম পুড়বে, আলো ভালো হবে, শুনেছেন। কিন্তু কেনার সময় মাঝে একবার ঠেকিয়ে দেখে নেবেন না যে মালটা ঠিক আছে কিনা। কি জি, হ্যাঁ, আপনি 25 টাকার বাল্ব কিনেছেন, কোম্পানি বলেছেন প্রচুর আলো হবে, কারেন্ট কম পুড়বে, খুব সহজ আপনার ঘর আলো হবে, ঠিক আছে, সব লেভেল দেখে নিয়েছেন। ও লেভেল দেখে কাজ হবে না, কেনার সময় একবার কারেন্টে ঠেকিয়ে দেখে নিতে হবে মালটা জ্বলে কিনা। হ্যাঁ না বলে, এবার দেখবেন না তো। আপনি তো অনেক কিছু বলেছেন, আপনাকে একবার ঠেকিয়ে দেখতে হবে না যে মালটা সত্যি মুসলমান কিনা। জামা তো ভালোই পরেছেন, টুপি তো মাথায় দারুণ দিয়েছেন, দাড়ি তো গোটা বুক ঢাকা পড়ে গেছে, ওপরের মেকআপ তো সব ঠিক আছে, একটু ঠেকিয়ে দেখতে হবে না কি জি, ভেতরের মালটা ঠিক আছে কিনা। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায়, বোনের জমি জোর করে খায়, মায়ের পেটের ভাই, ছেলের ঘরে পীরের ছবি, বাপের জায়গা না। এখানে হয় না, অন্য জায়গায় বলছে। খচ্চরের আর গাড়ি এখনো পর্যন্ত সোজা করে বাপকে দুটো ভাত দেয় না, পিসাবের ছবি ঘরে ভর্তি থেকে তলায় ধূপবাতি দিয়ে বলছে বাবা স্মরণ রেখো। খোদা বলছে তুই হারামি না, তুই ভালো জন্মে দে, তোর জন্ম দিল কি আর বাবা বলছিস কাকে? যে তোকে সত্যিকারের বাবা, তার কবরের কাছে কোনোদিন গিয়ে বাবা বলিস নাই, এই হায়ার করা বাবা। তো ঠিক আছে, কবরে আয়, মার কেমন খাবা দেখবে বাবা, তোর বাবা কি করে ঠাকায় দেখবো সেদিন। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কিছু মনে নেবেন না। অনেকে রাগ লাগবে, কি করব বলেন, সত্যটা না বললে যে আমার কপালে বিপদ। হ্যাঁ জয়নাল, তোকে মৌলবি কে করেছে? বলে আল্লাহ। তুই বক্তা কে করেছে? বলে তুই। কার কথা বলেছিস? বলবে আল্লাহ। কি করব, সোতা চটে যাবে তাই বলি নাই। তো খোদা বলবে মেরে এবার চামড়া চটিয়ে দে, মার হারাম করকে, আমার খেয়ে আবার আমার নাফরমানি করেছে, মার বাড়ি। সেজন্য আপনাদের জন্য আমি মার খেতে পারবো না। তাতে আপনারা ভালোবাসেন ভালো, ভালো না বাসেন তা ভালো। আল্লাহ নবী বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। যদি কারোর সঙ্গে বন্ধুত্ব হয় আল্লাহ পাওয়ার জন্য করো, আর যদি কারোর সঙ্গে আল্লাহ পাওয়ার জন্য দুশ্মনী করতে হয় তো করো, কারণ আল্লাহ পাওয়াটাই আসল, বাকি সব বেকার। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম প্রশংসার মালিক কে? আল্লাহ। ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, রহমতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত
অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, দুটো বিষয়ের উপরে কথা বলবো বলেছিলাম, কি কি বলেন? যা এখনই বসে বসে যদি ভুলে যান তাহলে বাড়িতে গিয়ে আর মনে পড়বে? হ্যাঁ বাবা, ওখানে তো ভুলোর মা বসেই আছে, তোমার তো মনেই থাকবে না। আমি বললাম না যে এই দুটো বিষয়ের উপর কথা বলবো, কি কি? হুজুর সে কি আর মনে আছে? খেলিস ভাই, এখানে এসেছেন মনে রাখার জন্য, নিয়ে যাওয়ার জন্য। এখানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য। এখানেই যদি শেষ করে দিই তাহলে লাভ হবে না লস হবে? লস হবে। নিয়ে যাবে ইনশাল্লাহ। যদি বলেন নিয়ে হবে ইনশাল্লাহ। আমি বলেছিলাম পৃথিবীতে আমি দয়া করে যাদের মানুষ করেছি সম্মানের আসন তাদের দিয়েছি, যাদেরকে মানুষ করি নাই সম্মানের আসন তাদের দিই নাই। পৃথিবী থেকে মানুষ হয়ে যারা যাবে সম্মানের আসন তারা পাবে, মানুষ হয়ে যারা যাবে না সম্মানের আসন তারা পাবে। বলেছিলাম, খেলিছেন? হায় 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 হায়, আবার শুনে নেন। তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ওই কোরআনের আয়াতগুলো শোনানোর আগে খালি ওই কোরআনের আয়াতগুলো শোনার আগে আগে একটু নিজেকে আরেকবার ভেরিফাই করে নিই, আমি যেটা শোনাতে চলেছি সেইটা আমার জন্য কতটা লাভবান হবে। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মহাশয়রা, এদের পবিত্র মজলিস, ফেরেশতাদের মজলিস, আমরা জান্নাতের বাগানে বসে আছি। এটা সারা জীবন শুনেছি, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? এই জান্নাতের বাগানে যে বসেছি, আল্লাহর অফুরন্ত রহমত। আল্লাহর রহমত সীমিত না অফুরন্ত? জোরে বলেন অফুরন্ত। এই অফুরন্ত রহমতের আমরা কিছু পাবো কিনা, কি পাবো কি পাবো না? আর আমাদের দেশের আনারি বক্তা, কি বক্তা বললাম, কি বলে? আনারি বক্তা যারা, মৌলবি কিনা আল্লাহ জানে, ও বলবো না। তবে বক্তা মানে শুধু বক্তা নয়, আনারি বক্তা। আনারি মানে কি? বোঝে না, বোঝার চেষ্টা করে না, কারো কাছে শুনলো আর ওটাই চালিয়ে দিল, তখন বুঝতে হবে মাল আনারি মাল। এখন এনাকে দেখে যদি আমি ওষুধের দোকান খুলি, এ ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি বলেন জি? এই এনাকে দেখে যদি আমি ওষুধের দোকান খুলি আর ওষুধ বেচি, তা রুগী ওষুধ নিলে মরবে না বাঁচবে? যদি বলে আমি তো মাল জানি না কোন ওষুধ কোথায় দেয়। পায়খানা রুগী এসেছে ওষুধ নিতে, 3টে ট্যাবলেট দিয়েছে যেটা কোষ্ঠকাঠিন্য হলে দিলেই পায়খানা হয়। এখন এমাল যদি এই ওষুধ খায়, ও আর সকালে উঠবে না? কাপড়ের দোকানে বায়না দিতে হবে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, তো ওষুধ শুধু খালি বেচলে হবে না, আগে ওষুধটা বুঝতে হবে কোন ওষুধ কোন রুগীকে দিতে হবে। হ্যাঁ, ও হলো ডাক্তার, আর ওষুধ হলো আর রুগীকে দিল, এর নাম কি ডাক্তার? আনারি। এর নাম কি বলেন? তো কি শুনিস আপনাদের কাছে আনারির মতো? বাবাজিরা শুনে রাখো বাবা, এটা জান্নাতের বাগান। আল্লাহ পাকের নবী বলেছেন ফেরেশতাদের বাগান গো বাবা, এখানে যারা বসে যাবে ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মাতালের দল, তাতেই বলো সুবহানাল্লাহ। আল্লাহর নেকি অতটা বেশি হয় নাই যে এমনি ঢেলে দেবে। ওই বক্তা যে 2 নম্বরই করেছে, আপনি ধরতে পেরেছেন? এই ধরতে পেরেছেন? কোথায় করেছে বলুন তো? আপনাকে 2 নম্বরই ধরিয়ে দিচ্ছি, দেখে নেন। আমি একটু আগে করেছি কি, খুতবার যেই মৌলবি পড়ুক, সব মৌলবি বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয় বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক যারা রহমত পাবে তারা, নেক হবে না যারা, এই রহমত থেকে বঞ্চিত হলো। তো নেক কারা? এশার নামাজ পড়ে না যারা। এ মাল কারা? নেক কারা? শ্বশুরের গলায় পা তুলে দিয়ে 15 টাকা নিয়েছে যারা, 1 নম্বরের নেক তারা। কি জি? জন্ম দেওয়া বাপ আর গর্ভধারী মাকে বুড়ো বয়সে রেঁধে খাওয়া করায় যারা, নেক হলো ওই হারামিরা, ওই ভদ্রলোকরা।
এইরকম ছেঁচর যদি এরকম মজলিসে বসে আর ও যদি মনে করে আমার সব গুনাহ মাফ হবে, তাহলে ফেরেশতারা খাতা বগলে নিয়ে বসে থাকবে, লে মেরে লে। আরে মাপ আছে তো, একটা নিয়ম কানুন আছে তো। বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, একটা ভালো কথা শুনে নেন। কোরআন বাস্তবের নাম, ইসলাম বাস্তবের নাম। পিতার কাছে সব পুত্র সমান, কেউ খারাপ নয়, হ্যাঁ না বলেন? কিন্তু কোনো পিতা যখন কোনো জিনিস কোনো পুত্রের হাতে দেবে, তখন পুত্রের ওজন বুঝে দেবে, এই জিনিসটা আমার এই সন্তান রাখতে পাবে কিনা। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? সব ছেলের হাতে সব দেবে, কিন্তু যে জিনিসটা সন্তান তার মর্যাদা বোঝে না, তার হাতে দেবে। যদি বলেন দেবে না। বাচ্চা ছেলের হাতে সোনার আংটি দেবে না। একেবারে অ্যাবনর্মাল ছেলের হাতে টাকার বান্ডিল দেবে, কারণ জানে এর মর্যাদা জানে না, এর হাতে দিলে অপচয় করবে, সদ্ব্যবহার করতে পাবে। যদি বলেন তো আল্লাহ রহমত যদি মাতালের হাতে পড়ে, মাল গ্লাসে খেতে দেবে, তো আল্লাহকে দেবে বললি হয়ে গেল। এই রহমতের ভান্ডার যদি গেঁজাখনের হাতে দেয়, ও তো কলকেতে ছেড়ে দেবে মাল। ও যখন টান মারবে না, রহমত পুড়ে আগুন লেগে যাবে। বোকা কোথাকার, তিনি বলে দিয়েছেন আমার রহমত নেক পাবে। কে পাবে? হ্যাঁ, নেক মানে সৎ, ভালো, ভদ্র, চরিত্রবান। শুধু মাথায় টুপি দিয়ে বড় জামা পরে বসে থাকলে ওর নাম নেক নাই, এছাড়া ঢপবাজ। এই জন্য আমাকে সবাই দেখতে পায় না। কি বলেন জি? গোটা দেশের লোকের আধরা বাঁশ দিয়ে দুটো পয়সা হয়েছে, সারা 2 বছর হজ করেছে, ডবল হাজি। ফেরেশতা বলছে তুই ডবল হাজি? তুই হাজিরই ছিলি কবে? তুই হাজিরটা ছিলি কবে? এখন দুনিয়ার লোক বলছে ডবল হাজি, ফেরেশতা বলছে আমরা ডবল বাঁশ চেঁচে বসে আছি, শালাকে নামা খালি, ওর হজের বিচার আমি নেব। মেরে মোহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন আর মানুষ হয়ে ফিরে যেতে বলেছেন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বোঝেন। মানুষ পেচ্ছাপটা ভালো না খারাপ? খারাপ। মানুষ জানে পেচ্ছাপটা ভালো না খারাপ। এই পেচ্ছাপটা খারাপ, এটা মানুষ জানে, হ্যাঁ না? জোরে বলে জানে। এটা জন্তু জানোয়ারে জানে? জোরে বলে জানে না। অর্থাৎ পেচ্ছাপটা যে খারাপ জিনিস, এটা জানে না যারা, মানুষের মতো তারা আসলে জানোয়ার। তারা আপনাদের বলি নাই ও দাদা, গরু জানে এটা খারাপ না, তাই পেচ্ছাপ করে নিজের শরীর কোনোদিন ধোয় না। আর গরুও জানে এটা খারাপ না, তাই ঝাড়া মেরে ঝোলায় ভরে নিয়েছে, একবারও ধুইল না। তখন বুঝতে হবে এমনি ছোটখাটো গরু নয়, গরুর থেকে বড় গরু। কোন জিনিস ভালো না মন্দ এটা মানুষে বোঝে, হ্যাঁ না? তো মানুষ যখন খায় ভালো মন্দ বুঝে খায়, জানোয়ারে বোঝে না। মানুষ যখন ভালো মন্দ বুঝে খাবে না, তখন বুঝবে ইনি জানোয়ারের উপরের ধাপে, নিচের ধাপের জানোয়ার না। আর জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে না। আমি আগেই বলেছি যারা মানুষ না, তাদেরকে আল্লাহ সম্মানের আসনে বসাবে না। আমি জাইনুল আবেদিন যদি হাতে কলমে না দেখাতে পারি, তো সারা মৌলবি না। মেরে মোহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, এই পৃথিবীতে ঘুরে দেখো, অটোমেটিক যখন মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে দেয়, বাপ তখন বেটাকে জানোয়ার বলে ডাকে, ভাই তখন ভাইকে কুত্তা বলে ডাকে, মানুষ তখন মানুষকে মানুষ বলে না, শয়তান বলে ডাকে না? আচ্ছা, ও শয়তান মানুষ? মাস্টার ছাত্র বলে তবু জানোয়ারকে এক থাপ্পড় মাথায়। তো ওর ছেলের বাপ জিজ্ঞাসা করছে, জি এটা জানোয়ার, তাহলে আমি কি?
বুঝে পাওয়া যাচ্ছে জিনিসটা মানুষ, কিন্তু আসলে মানুষ না। কি বলে? হ্যাঁ, এই জন্য আপনাকে আমি আগে শুনেছি, এখনো শোনাচ্ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মানুষ বানানোর পরেই মানুষকে সম্মানের আসন দিয়েছে। দেখে নেন, কোরআন শোনাচ্ছি। পৃথিবীর কোনো মৌলবী বললে ভুল বলতে পারে, কোনো পীর বললে ভুল বলতে পারে, কোনো অলি বললে ভুল বলতে পারে, কোনো মুহাদ্দিস বললে ভুল বলতে পারে, কিন্তু যেটা আল্লাহ বলেছে ওখানে ভুল হওয়ার কোনো কায়দা নাই। যেটা রাসূল বলেছে ওখানে ভুল হওয়ার কোনো কায়দা যেটা বলে নাই। তাই শোনাচ্ছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقناه تفضيلا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 70-71, বাদিকের পৃষ্ঠার শুরু থেকেই চালু। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আদমের বাচ্চা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টানও হতে পারে, বেঈমানও হতে পারে, মুচি দমচামার হতে পারে, গাঁজাখোর তারিখর মাতাল হতে পারে, সব আদমের বাচ্চা। কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। আমি জলে স্থলে তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। পৃথিবীর যত প্রাণীর বাচ্চা হবে ধুলোর উপরে হবে, মাঠের ময়দানে হবে, গোয়ালের উপরে হবে, ফুটপাতের উপরে হবে। মানুষ তোমার যখন জন্ম হবে তোমার মাকে পর্দাতে নেওয়া হবে, তোমার মাকে আড়াল জায়গায় নেওয়া হবে, তোমার জন্য নিচেতে নরম বিছানার ব্যবস্থা হবে। তুমি জমিনে পড়লে সঙ্গে সঙ্গে কোলে তুলে নেবে। ওটা সাঁওতালের বাচ্চা না মুচির বাচ্চা, ওটা মৌলবীর বাচ্চা না মেথরের বাচ্চা, ওটা দায়ী কোনো দিন দেখবে না, তোমাকে আদর করে কোলে নেবে। পৃথিবীর যত প্রাণীর বাচ্চা হবে ফুটপাতে পড়ে কাচার খাবে, কোলে তোলা থাকবে না, আর তোকে কোলে নিয়ে চুমো খাবে, ধুলোতে কেউ শোয়াবে না। বনি আদম, পৃথিবীর যত বাচ্চা আছে পড়ে চলবে, নিজে কাচার খাবে, চলতে শিখবে, হাত ধরে কেউ চলাবে না, হাত ধরে কেউ বানাবে না। তুই মায়ের কোলে ঘুমিয়ে যাবি, মা তোকে আদর করে দুধ খাওয়াবে, ধীরে ধীরে তোকে উঁচু করবে, তোর নরম হাত ধরে তোকে চলা শেখাবে, কাছে বসে তোকে বুলি শেখাবে, তোর মানুষ করার জন্য স্কুলেতে পড়তে দেবে। গরু স্কুল পাবে না, তোকে সম্মানের আসন দিয়েছি, মানুষ তুই কেন বুঝলি না? আমি আল্লাহ পাক বলছি, ওয়ামা মিন দাবাতিন, গরম লাগবে, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে কোনো প্রাণী পাঠাই না, পূর্বে রুজি পাঠাই, তারপরে পাঠাই, রুজি না পাঠিয়ে কাউকে পাওয়াই না। পৃথিবীর সব প্রাণীকে আমি খাওয়াই, আমি আল্লাহ ছাড়া কেউ খাওয়ায় না। তবে তোকে যে সম্মানে খাওয়াই ওই সম্মান পৃথিবীর কেউ পাবে না। তোর জন্য সুন্দর প্লেট হবে, তোর জন্য রান্নার সুন্দর ভ্যারাইটিস হবে, তোর জন্য ঘিয়ে ভাজা তেলে ভাজা হবে। কুত্তা তেলে ভাজা জানে না, শুয়োরে ঘিয়ে ভাজা জানে না, গরু ছাগলে পরোটা কোনোদিন খেলো না। আমি তোর জন্য করেছি বোকা, ওটা মানুষ না হলে পাবে। আর আমার এখানে দাওয়াত হবে, যে দাওয়াত করতে যাবে তাকে বলবে ওই শালাকে করবি না। আমাদের গরু ছাগল ভেড়া করে দিয়ে চলে গেছে, আমাদের বউরা ভাত খাবে কিনা?
বাবাজিরা, সোনারা, লালেরা, যদি এরকম মায়ান শোনার মন থাকে, নিরিবিলি জায়গায় নিয়ে কথা শুনবেন। এই ফুটপাতে কি আর কোরআনের তরজমা হয় রে বাবা? এখানে গল্প করা বক্তারাই ভালো। একবার ইরানে, একবার জার্মানি, একবার সুইজারল্যান্ডে, একবার থাইল্যান্ডে মারবে লাভ, বাপরে বাপ রে বাপ। একজন শুনিয়ে দিও, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোকে কতটা সম্মান দিয়েছি দেখে নে। পৃথিবীর মানুষ শুনে রেখে দে, পৃথিবীর সবাই পানি খাবে, খালাতে খাবে, ড্রেনে খাবে, পুকুরে খাবে। তোর যখন পানি খাবার টাইম হবে, মিনারেল ওয়াটার এসে হাজিরি দেবে, 600 ফুট তলা থেকে তুলে দেবে, ফিল্টার করা পানি তোর সামনে হবে। তোর পুকুরের পানি খেতে হবে না, তোকে ড্রেনে মুখ মারতে হবে না। পৃথিবীর সব প্রাণী ড্রেনে খাবে, তোকে খাওয়াবো না। তোকে সম্মানের আসনে বসিয়েছি, তোর পানিটা গ্লাসে কিংবা বোতলে হবে, একটা ভালো পাত্রে হবে। পড়ে থাকা রাস্তার উপরে পানি চেটে খেতে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানের আসনে বসিয়েছে, আর শোনাচ্ছে, দেখ এই সম্মান তুই মানুষ বলে। তাই পৃথিবীর যত প্রাণী আছে তাদের যৌবনে যখন আগুন জ্বলবে, যে যেখানে পাবে, যাকে যেটায় পাবে ঠান্ডা করে নেয়। কিন্তু আমি তোর ব্যাপারে বলেছি, 5 জনকে সাক্ষী রাখবি, ভালো ভদ্র লোক ডাকবি, আমার হুকুম, আমার নবীর তরিকার সঙ্গে একটু দুজনের মধ্যে একটা বন্ধন করে নিবি। নিরিবিলি নিরাপদ জায়গাতে গিয়ে নিজের শরীরের গোপন জায়গাগুলোকে ওপেন করবি। তুই শুধু দেখবি, পৃথিবীর আর কেউ দেখবে না। এটা নিরাপত্তা তোর জন্য, এ সুন্দর ব্যবস্থা তোর জন্য, গরুর জন্য এটা ছিল না। এটা ছাগল জানে না যে বিবির সঙ্গে মেলামেশা করতে গেলে একটু আড়ালে যেতে হয়, এটা কুত্তায় বোঝে। এখন তুই কুত্তা যদি গাছতলায় শুরু করে দিস, তখন বুঝতে হবে এ হায়ার করা কুত্তা। কি হ্যাঁ, কুত্তাতে যা করে রাস্তার উপরে, তুইও তাই করলি বাগানে, ছি 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 ছি। তখন বুঝতে হবে এ ছোটখাটো কুত্তা নয়, এটা একটা ডিগ্রি আছে। ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি কত সম্মান করেছি দেখ খালি। পৃথিবীর সব প্রাণীকে রাত দিয়েছি ঘুমানোর জন্য, সবাই আরামে ঘুমায়, হ্যাঁ না বলেন? গরু গোয়ালে ঘুমাবে, ছাগল গোয়ালে ঘুমাবে, হাঁস মুরগি দরমাতে ঘুমাবে, পশু পাখি ডালের উপরে ঘুমাবে, বাঘ ভাল্লুক গাছতলায় ঘুমাবে। মানুষ তোর ঘুমের জন্য একটা স্পেশাল জায়গা হবে, মার্বেলের বাড়ি হবে, তাতে সুন্দর পালং হবে, তার উপরে দামি ডানলপের গদি হবে, তার উপরে সুন্দর করে একটা বেডশিট হবে, একটা নরম শিমুল তুলোর একটা বালিশ হবে, তোর পাশে তোর মনোমোহিনী কর একজন সঙ্গী সাথী হবে, যে আদর করে তোর গায়ে হাতটা বুলাবে, আর তোর শোয়ার জায়গা হবে। শীতের জন্য ব্ল্যাঙ্কেট থাকবে, আর গরম হলে উপরে এসি থাকবে, তলায় হালকা ফ্যানও চলবে। তোর জন্য এত সম্মান। জীবনে বাঘ কোনোদিন শুনেছে যে এসির তলায় শুনে কিরম আরাম? ও যত বড় প্রাণী জগতের সম্রাট হোক, ও জানোয়ার, তাই ওর জন্য এসির ব্যবস্থা নেই। আপনি শুনেছেন জঙ্গলে কারেন্টের কারখানা হয়েছে, যেখানে শুধু হাতি আর গন্ডারে শোয়? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন যে আমি তোকে সম্মান দিয়েছি, তাই মাটির উপরে একতলায় হয় নাই 2 তলা করেছিস, 2 তলায় হয় নাই 5 তলা করেছিস, 5 তলায় হয় নাই 10 তলা করেছিস। শুধু পাকা বাড়িতে জান ভয় নাই, মার্বেল করেছিস, মার্বেলে জান ভরে নাই, এসি লাগিয়েছিস, এসিতে জান ভরে নাই, ভেতরে আবার কি যদি বলেন না, একটু ডিসি লাগিয়েছি, যেন ঠিক তাহলে একটু গরমটাও পাই। আল্লাহ বলেন এটা সম্মান করে আমি তোকে বুদ্ধি দিয়েছি, তাই আমি তোকে সম্মান করছি। মানুষ, পৃথিবীর যত প্রাণী মরে যাবে,
উলঙ্গ এসেছে, উলঙ্গ অবস্থায় ভাগাড়ে লোকে ফেলে দেবে, ভাগাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু মানুষ তুই যখন মারা যাবি তখন তোকে, তুই যে ধর্মেরই হোস না কেন, তুই যখন মারা যাবি তখন তোর ধর্মের মানুষ তোকে সুন্দর করে প্রথম গোসল করাবে, তারপরে নতুন একটা কাপড় তোকে ভালো করে পরিয়ে দেবে, তোর ইজ্জতটা ঢাকা দেবে, আর সম্মানের সঙ্গে নিয়ে গিয়ে তোকে দাফন করবে। তোর দাফন করে তোর রবের কাছে সবাই আবার বলবে, আল্লাহ তো চলেই গেছে, তুমি ওকে মাফ করে দাও, এতটুকু তোর জন্য বলবে। এটা পৃথিবীর জন্তু জানোয়ারের জন্য বলবে না। আর কেউ যদি বলে তো আমি তার দোয়াটা কবুল করব। জোরে বলেন। তো মানুষ হয়ে গেলে দোয়া কাজ হবে, জানোয়ার হয়ে কবরে গেলে দোয়া ঘোড়ার ডিম হবে। ও আপনি 40-এ করে না, চাহারম করে না, হুজুর আনেন আর খেজুর আনেন, মৌলবি আনেন আর যা আনেন, কাওয়ালি দেন আর কি বলে আপনার ওই বুগি বুগি ড্যান্স দেন, এই জানোয়ারের কবরে যাবে না, কারণ জানোয়ার এটা পাওয়ার যোগ্য না। এ তো এপারে গেল, এপারে গেল। পৃথিবীতে আল্লাহ যাদের মানুষ করেছে তাদের এই সম্মান দিয়েছে, আর মানুষ হয়ে যারা যাবে তাদের কি সম্মান দেবে? এই সম্মান আল্লাহু আকবার বলে শেষ করা যাবে না। তিনি নমুনা শুনেন, আয়াত পরে শোনাচ্ছি। তিনি শোনাচ্ছেন এখানে যৌবন দিয়েছি কিন্তু বেশি দিন থাকে নাই, এখানে কালার দিয়েছি কিন্তু বেশি দিন থাকে নাই, এখানে চোখে জ্যোতি দিয়েছি কিন্তু বেশি দিন থাকে নাই, কানে শ্রবণ শক্তি দিয়েছি কিন্তু বেশি দিন থাকে নাই, এখানে সুন্দরী বিবি দিয়েছি কিন্তু তার সৌন্দর্য বেশি দিন থাকে নাই, এখানে বড় বিল্ডিং দিয়েছি কিন্তু তার নূতনত্বটা বেশি দিন থাকে নাই। যারা মানুষ হয়ে ওপারে যাবে আমি তাদের যৌবন দেবো, কোনো দিন সে যৌবন আর যাবে না, চিরকাল থাকবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, যৌবন না থাকলে কি ক্ষতি? ছোট করে বলে দিই, যৌবন না থাকলে কি ক্ষতি? তো এখনকার বুড়োরা যখন রাস্তায় বসে বিড়ি খায় আর কলেজে যখন ছেলে মেয়েরা যায় ওরা আফসোস করার বলে কি বলবো রে কচি, সিজন চলে গেছে। বুঝে লাও, এর বেশি আর বলা যাবে না। কি জি, কারণ ওর ভেতরে যেটা লাফাচ্ছে ক্ষমতায় সেটা কুলাচ্ছে, যদি বলে যৌবন চলে গেছে বলে। তাই আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য আখিরাতে মানুষের যৌবন দেওয়া হবে, কোনোদিন কারা হবে না। আখিরাতে যে ফুলের বিছানাটা দেওয়া হবে ওই বিছানাটা চিরতরে তাজা থাকবে, কোনোদিন বাসি হবে না। আখিরাতে যাকে একবার পানি পান করানো হবে আর পিপাসা কোনো দিন লাগবে না। আখিরাতে যে ঘরে সুশোভিত হাওয়া একবার বয়ে যাবে ওই ঘরে কোনোদিন দুর্গন্ধ আসবে না, আসবে না। আখিরাতে যে সাথী দেওয়া হবে ওই সাথীগুলো তোমার আগে পৃথিবীর কোনো জিন এবং ইনসান হাত দিয়ে দেখা তো দূরের কথা, চোখেও তাদের দেখে নাই। তাই কোরআন হচ্ছে বাতালাদুল আয়ুনু وفيها ما تشتهي الأنفس وتلذ خالدون। পৃথিবীর মানুষ যত ঘর বানিয়েছে গেটটা দামি করে সুন্দর করে বানিয়েছে, ঘরের ভিতর দেখার আগে মানুষ গেটটা দেখে দারুণ ডিজাইন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ হয়ে যারা আমার কাছে যাবে আমি আল্লাহ তাদের জান্নাতের গেটে যখন দাঁড় করাবো তাকে অবাক হয়ে যাবে, মতি মুক্ত দিয়ে সেখানে ছবি হবে।
হীরে জওহরাতের বর্ডার তৈরি হবে, নাকশনিকার এত সুন্দর হবে, জামারুদ দিয়ে সেখানে সাজানো হবে, গেটের কারুকার্য দেখে অবাক হয়ে তাকাবে, নজর ঠান্ডা হয়ে যাবে। দেখতে দেখতে 500 বছর ওখানে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে শুধু দরজাটা দেখবে নাকি ভিতরে যাবে? ওর মনে থাকবে না যে দরজায় দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক ওয়ালাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়ালাকুম ফিহা মা তাদাউন। ভেতরে প্রবেশ করার পরে মন যেটা কল্পনা করবে, কল্পনার সাথে সাথে সামনে মাল হাজির হবে। হৃদয়ে যেটা একবার জাগবে, বাসনা জাগার সাথে সাথে সামনে এসে হাজির হবে। অবাক হবে, রব্বানা দুনিয়াতে মানুষ হয়ে চাইলে যেটা পেতাম না, এখানে না চাইতে পেয়ে গেছি, এটাই তোমার করুণা। রাব্বুল জালাল বলে ওটা দুনিয়া ছিল পরীক্ষার জায়গা, তাই ওখানে কিছু দিলাম না। পরীক্ষার রেজাল্ট যখন আউট হয়ে গেছে, এখন যা চাইবি তাই পাবি, কিছুই বাধা থাকবে না। শুধু মনে মনে কল্পনা, জবান তখনও বলবে না, কান তখনও শুনবে না, পাশের মানুষ জানতে পাবে না। আল্লাহ পাক আলিমুম বিজাতিস সুদূর, মনের কোণে যেটা কল্পনা হয়েছে, হৃদয় যেটা একবার জানতে চেয়েছে, ওকে শুধু বলতে দেরি, জানতে দেরি, আসতে দেরি করবে না। মানুষ হয়ে গেলে পাবে, কি হয়ে বলো বাবাজিরা, মানুষ হয়ে গেলে পাবে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ হওয়ার রাস্তা করে দিয়েছে। বলে দেবো কি বলেন, বলে দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করি, রব্বানা আমাকে মানুষ হয়ে যেতে হবে, একটা নমুনা দেখাও, একটা স্যাম্পল দেখাও, একটা কোনো ডুপ্লিকেট দেখাও, একটা কোনো নকল দেখাও, আমি ওটা দেখে মানুষ হব। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে নে। কোনো পীরের দিকে তাকাবি না, কোনো ওলির দিকে তাকাবি না, কোনো গওসের দিকে তাকাবি না, কোনো কুতুবের দিকে তাকাবি না, পৃথিবীর কারোর দিকে তাকাবি না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমি মনুষ্যত্বের একটা লেভেল দিচ্ছি, এই লোগোটা তো সামনে রাখবি, তোর জীবন চরিত্রটা আমার নবীর সাথে মিলিয়ে নিবি, ইহকালেও সম্মানের আসনে থাকবি, পরকালেও সম্মানের আসন পাবি। মিলাবো ইনশাআল্লাহ, জোরে বলেন মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর ভেবে বুঝে মিলাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, কোরআন ও হাদিসের কথা তখন শোনাচ্ছিলাম, একটা হাদিসের ঝলক শুনিয়ে দিই। আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখুন মানুষ হওয়ার আর মানুষ হয়ে যাবার স্যাম্পল দেখে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে যাচ্ছেন, তো একটা জায়গাতে দেখে উট বিক্রি হচ্ছে, অনেক খদ্দের লেগেছে, উটটা খুব সুন্দর, খুব ভালো। আল্লাহর নবী গেলেন আর গিয়ে বললেন, ভাই আপনি উটটা বেচবেন? বলে জি। কত দাম? এই টাকা লাগবে। খদ্দেররা অনেক দাম বলেছে, কিন্তু মালিকের পছন্দ হয় নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কত বেচবে বলো তো ভাই? বলে এত টাকা। বলে দাও। উটের দড়িটা আল্লাহ নবী ধরে নিলেন, আর ধরে নিয়ে বললেন, আমি একটু বাদে তোমার টাকাটা পাঠিয়ে দিচ্ছি। উটটা নিয়ে উনি চলে গেলেন। ইনি উটটা একেবারে দ্বিধাহীন চিত্তে দিয়ে দিলেন, ভাবলেন না, কিছু বুঝলেন না, দিয়ে দিলেন।
উটটা নিয়ে যখন চলে গেছে তো পাশের পাইকারিগুলো বলছে, খরিদ্দাররা বলছে, হ্যাঁ রে, তুই যে উটটা যাকে দিলি লোকটাকে চিনিস? বললেন না। নাম জানিস? বললেন না। ঠিকানা জানিস? বললেন না। ওর কোনো পরিচয় জানিস? বললেন না। আচ্ছা পাগল তো তুই? বলে কেন? বলে যেই মানুষটার পরিচয় জানিস না, ঠিকানা জানিস না, নাম জানিস না, ও যে তোর উটটা ফিরিয়ে দেবে বা টাকা দেবে তুই বিশ্বাস করলি কি করে? তোর তো ব্যবসা লস হয়ে গেল, ও তো নিয়ে চলেই গেল, ও তোকে দেবে? তো ইহুদি বলছে, আপনারা যা বলছেন বলুন, কিন্তু আমার মনে হচ্ছে মানুষটা আমাকে ঠকাবে না। বললে কেন? বলে ওই লোকটার চেহারার দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে, ওই চেহারার দিকে তাকিয়ে আর মুখের দিকে তাকিয়ে আমার বিশ্বাস হয়েছে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন কাউকে ঠকাতে পারে না, কোনোদিন কারোর সঙ্গে এত বড় বেয়াদবি করবে না। বলছে আচ্ছা তোর বিশ্বাস, তো তোর এত বড় বিশ্বাস কি করে হলো? তো ইহুদি বলছে, ভাই শোন, টাকা দিক আর না দিক, ওই যে লোকটি আমার কাছ থেকে উটটা নিয়ে গেল না, আরে উটের টাকা দেবে কিনা জানি না, আমি উট দেওয়ার আগে ওর কথাবার্তায়, ওর আচার আচরণে, ওই ভদ্রলোকের চেহারার দিকে তাকিয়ে আমি আমার দিলটাকেই তো দিয়ে ফেলেছি, আমি আমাকেই তার হাতে দিয়ে ফেলেছি, টাকা দিক আর না দিক। এরকম একটা হট্টগোল চলছে। ওই সময় একজন এসে আওয়াজ দিলেন, ভাই একটু আগে এখানে এক ভদ্রলোক উট বেচেছিল, তিনি কে? বলেন আমি। উটের পয়সা পেয়েছেন? বলেন না। বলে এই যে আপনার উটের টাকাটা আল্লাহ রাসূল দিয়ে পাঠিয়েছেন, আপনি উটের টাকাটা নিয়ে নিন। ওই ভদ্রলোক শোনাচ্ছে, কি বললাম? তোমরা সবাই বলেছিলে না, তোমরা সবাই বলেছিলে না আমি তার পরিচয় জানি না, আমি তার নাম জানি না, আমি তাকে চিনি না, তার ঠিকানা জানি না, আমি ব্যবসায় লস করে গেছি, আমি ব্যবসায় লস করে গেছি। দেখো যতটা টাকা বলেছিলাম ততটা দিয়েছে। আল্লাহর নবীর সাহাবীকে বললেন, উটের টাকা লাগবে না, উটের টাকা লাগবে না, আমাকে পয়সা দিতে হবে না, তুমি একটু আমাকে সাথে করে ওই মানুষটার কাছে নিয়ে যেতে পারবে? বললে কেন? বলে দেখুন, আমি উটটা পরে দিয়েছি, আগে আমি আমাকে তার কাছে বিক্রি করে দিয়েছি, আমার দিলটাই তো প্রথমে বিক্রি হয়ে গেছে, আমার মনটাই তো তার হাতে বিক্রি হয়ে গেছে, তুমি একটু তার কাছে আমাকে নিয়ে চলো না। ওই ভদ্রলোককে সবার সামনে গোটা বাজারের লোক অবাক হয়ে গেলেন। আশ্চর্য হলো কি, লোকটাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছে, চেহারার দিকে তাকিয়ে, চেহারার দিকে তাকিয়ে মুহাব্বতের সঙ্গে পড়ে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, চেহারা দেখে, মুখ দেখে আর ব্যবহার দেখে মাল বেচার আগে দিল বেচে দিয়েছে। আপনাকে আমাকে আমার মায়ের পেটের ভাই বিশ্বাস করে? আমি যে মেয়েটাকে বিয়ে করেছি আমার বউ বিশ্বাস করে? কথা বলে। 30 বছর যে জমিটা চাষ করে খাচ্ছি, বুঝে নাও, সেই জমির মালিক বিশ্বাস করে? আমি কি মানুষ এবার বুঝে নেন, আমি মানুষ হয়েছি কিনা বুঝে নেন। আরে আমি যার পেটে হয়েছি সেই মা কোনো জিনিস আমার হাতে দিয়ে বিশ্বাস করতে পারে যে ঠিক কাজ করবে বলে? দেবার সময় দুবার বলে, দেখিস বাপ নষ্ট করি না, দেখিস, হ্যাঁ না না। এই বাপ দেখিস বলার মানে হলো আমার উপরে এখনো আমার মা বিশ্বাস করতে পারে না, আমার বাপ বিশ্বাস করতে পারে না। ওরে মানুষ তো সে যাকে দেখে বিশ্বাস করা যায়, যাকে দেখে নিজেকে তার হাতে সঁপে দেওয়া যায়। আল্লাহ পাক শোনাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি মানুষ হয়ে বাঁচতে চাও আর মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে চাও তো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের পাশে দাঁড় করিয়ে তুমি তোমাকে মানুষ বানাও, তুমি তোমাকে মানুষ বানাও। কবরে এই পরিচিতি নিয়ে যাও যে আমি মানুষ হয়ে ফিরে এসেছি, মানুষের কাছে থেকে ফিরে এসেছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে জন্য শুনিয়েছিল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বল হুজুর মুসলমান মানে মানুষ? হ্যাঁ, মানুষ বাধ্য হয়, জানোয়ার বাধ্য নয়। ঠিক বললাম ভুল বললাম? জোরে বলে। মানুষ তার মনিব বোঝে, তার মালিক বোঝে। জানোয়ারের মালিকও বোঝে না, তার মনিবও বোঝে না। কিন্তু দুর্ভাগ্য, আজকে এই সময় এই যুগেতে জানোয়ারে তো মালিক চেনে, আমি চিনি। আরে দূর থেকে হাঁক মারলে জন্তু জানোয়ার, পোষা জন্তু জানোয়ার, আমি ছাগল পুষেছি, আমি মুরগি পুষেছি, আমি হাঁস পুষেছি, আমি গরু পুষেছি, আমি ভেড়া পুষেছি, যদি রাস্তায় চলে যান আমি হাঁক মারি তো আমার আওয়াজ শুনলে ভেড়া ব্যাক করে, কেন বোঝে আমার মালিক হাঁক মেরেছে। হ্যাঁ না? না, এখানে 10টা বাড়ির মুরগি একসঙ্গে চড়ছে, ওই ওপার থেকে বাড়ির ভদ্রমহিলা খাওয়া দাওয়ার পরে 2টো ভাত বেঁচে গেছে, ফেলে দিবি, মুরগিকে দে, বলে যেমনি ডেকেছে, দেখবেন ওই বাড়ির মুরগি কোটা উড়ে আসছে আর বাকি কোটা ওখানে দাঁড়িয়ে আছে। কারণ ওরা জানে যে ওটা আমার মালিক না, আর এরা জানে ওটা আমার মালিক। মালিক ডেকেছে তাই ওখান থেকে খাওয়া ছেড়ে ছুটে এসেছে। তুই এত বড় জানোয়ার যে তুই বসে বিড়ি খাচ্ছিস, আল্লাহ ডেকেছে আর মসজিদের গায়ে বিড়ি ঘষে দিয়ে মাল পালিস। এখানকার লোক না, আমাদের দিকে লোক। এর পরে বলছো মানুষ হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, আর আপনাদের বোঝার তৌফিক দান করুক। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, তো পৃথিবীর জন্তু জানোয়ারে আওয়াজ, মালিক আওয়াজ দিলে বুঝতে পারে, কিন্তু আমি এত বড় জানোয়ার যে আমার আল্লাহ ডাকে আর বসে বসে তাস দেখে। লেখাল, এই যে গোলামটা দিলুম, লেখাল ওদিকে আদান হচ্ছে আর ও গোলাম দিচ্ছে। ফেরেশতা বলছে তুই গোলামের বাচ্চা, গোলাম তুই কবে উঠবি? তোর হাতের গোলাম তো ফেললি, তোর গোলামিটা কখন করবি? তুই কবে গোলামি করবি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এটা কোরআন শুনিয়ে দিয়েছি ওয়াল্লাযীনা আমানু, শব্দটা বোঝানো হলো না। মুসলমান মানুষ এই জন্য যে ডাকলে ফিরে যাবার চেষ্টা করে, কারণ এটা মানুষ। যে বানানে ওয়ালাকে মনে রাখে সে মানুষ, যে বানানে ওয়ালাকে মনে রাখে না ওকে দুনিয়ার সবাই অমানুষ বলে। আপনাকে আমি হাতে কলমে কি আর দেখাবো বলুন? কোন সন্তান যখন বাপের কথা ভুলে যায় তখন পাড়ার লোকে বলে তুই মানুষ না জানোয়ার রে, এটা তোর বাপ, চিনতে পারছিস নাই। সন্তান যখন বাপ চিনতে পারে না তখন লোকে কি বলে? জানোয়ার বলে। বলে না? বলে না? মানুষ বলে? বলে না। তো যে মানুষ এখন তার বানানে ওয়ালাকে চেনে না, ওর থেকে বড় জানোয়ার আবার কে? ও মানুষ হলোই কবে? এই জন্য আল্লাহ পাক কোরআনের প্রথম শব্দ দিয়েছে, তুই তোর বানানে ওয়ালাকে চেন, যদি মানুষ হতে পারবি। 2টো জায়গা শুনে নেন। প্রথম আয়াত হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম কোরআনের আয়াত নাযিল হচ্ছে, আল্লাহ শোনাচ্ছে ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী, ওই প্রভুর নামেতে যে তোমাকে সৃষ্টি করেছে।
অতএব প্রভু চেনা হলো মানুষের কাজ, আর প্রভু ভুলে যাওয়া হলো জানোয়ারের কাজ। বলেন আমি আমার আল্লাহকে আজ পর্যন্ত চেনার চেষ্টা করেছি? নাম্বার 1। নাম্বার 2, সূরা রহমানে শুনেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি কোরআনে আর ঠিক আছে? ঠিক আছে? কি করে ঠিক আছে? লিখলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান শিখালাম কোরআন, খালাকাল ইনসান বানালাম ইনসান। আমি আল্লাহ কোরআন শিখালাম, ইনসান বানালাম। তো ইনসান বানানোর আগে কোরআন কাকে শেখালো? ঠিক আছে বলে দিলেন। তিনি তো বলছেন মানুষ বানানোর আগে কোরআন শিখিয়েছি। তো মানুষ বানানোর আগে কোরআন কাকে শিখিয়েছে? এটা তুমি বুঝতে পারলে মৌলবি হতে হতো বোকা। ওই MA MCom BEd DEd ইডিয়েট আর ব্যারিস্টার এডিটার পকেটমার চোর ছাচোর দালাল যা হবেন হন, আপনি এটা বুঝতে পারবেন না। এটার জন্য ডিগ্রি চাই। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি রহমান শিখালাম কোরআন বানালাম ইনসান। তো কোরআন শিখালেন কাকে আর বানালেন ইনসান তার পরে। তো ইনসান বানানোর আগে কোরআন কাকে শিখিয়েছেন? এটা ওটা নয়। আরবির কায়দা আছে আর তাকদিম মা হাক্কাহু তাখির ইউফিদুল হাসাব ওয়াত তাকসিস। এটা বলে আলেম হলে বুঝতে পারবেন, তা নাহলে পারবেন না। মোহতারাম দোস্তরা বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমি রহমান তুই ইনসান, আমি রহমান তুই ইনসান। এই ইনসান যদি রহমানের সঙ্গে মিলতে চায় কোরআন শর্ত, কোরআন ছাড়া ইনসান ইনসানই নয়। বুঝে আসছে? আমি রহমান আর তুই হলি ইনসান। যদি ইনসান হতে চাস, মানুষ হতে চাস, তাহলে মাঝখানে কোরআন, জাস্ট কোরআন ছাড়া ইনসানের আর এক নাম শয়তান কিংবা জানোয়ার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কোরআন চাই, কোরআন নিয়ে মানুষ হতে হয়, কোরআন ছাড়া মানুষ নাই। আর আমাদের ইচ্ছা কোরআন শেখার দরকার নাই, আমরা তো সাংঘাতিক মানুষ। এই জন্য শুনিয়ে রেখে দিলাম বন্ধু, মানুষ আল্লাহ বানিয়েছেন, আর বানানোর সাথে সাথে বলে দিয়েছেন আমি তোমাকে কোরআন দিয়েছি ভুলে যাবে না, আমি তোমাকে কোরআন দিয়েছি ভুলে যাবে না। এটা কোরআন শেখা হলো মানুষের পরিচয়। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। তো আল্লাহ পাক শোনাচ্ছেন আমি ডাকবো, আর আমার ডাকে সাড়া দেবি না, দুনিয়া তোকে মানুষ বলবে, আমি মানুষ বলবো। জোরে বলেন বলবো। দুনিয়া তোকে লজ্জার কথা বলবে, তোর লজ্জা লাগবে? জোরে বলেন না। ফেরাউনকে জব্দ করার জন্য, ফেরাউনকে বোঝানোর জন্য একটা মৌলবী আল্লাহ পাঠিয়েছিল। মৌলবীর নাম কি? নবী মুসা। মুসার মতো জলিলুল কাদ্র নবী সারা জীবন চেষ্টা করেছে। ফেরাউন কলমা পড়েছে? এই ফেরাউনের বুঝে এসেছে? জোরে বলেন। কেন? ফেরাউনের প্রথম অপরাধ ছিল যে আমি তো খোদা। কথা বলেন নাই? তাহলে মানুষ হয়ে যে নিজেকে খোদা ভাবে, ওর নাম কি? জোরে বলে, আরো জোরে বলে। এই ফেরাউনকে মুসা বুঝাতে পারলো না। এবারে আপনাকে শেষ টপিক বলে যাচ্ছি, রাগ করবেন না। বন্ধু, এই তকদিরের মালিক কে আর ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। তকদিরের মালিক কে? আমি আপনি শত চেষ্টা করে তকদির পাল্টাতে পারি না। এরপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বুড়ো হয়ে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, এখনো দেখবেন এরকম করে চোখ গুঁজে 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 কাজ করছে। হ্যাঁ গো চাচা, এই বুড়ো বয়সে কি করছো? 60 বছর বয়সে আন্ডার প্যান্ট ভেতরে পড়ে আছে, সে ফেটে গেছে, লুঙ্গি পরে উল্টে বেঁধে নিয়েছে, রিক্সা চালাচ্ছে। দুপুরবেলা হোটেলের পাশে বসে একটু মুড়িতে পানি মাখিয়ে তার চপ মাখিয়ে খাচ্ছে। তো হোটেলওয়ালা জিজ্ঞাসা করছে এত টাকা করবে কি? কবরে নিয়ে যাবে, দুটো খাও? তো বলছে না,
দুটো ছেলের ভবিষ্যৎ করছি, আমার দুটো বাচ্চা, তাদের ভবিষ্যৎ তৈরি করছি, ওদের ভবিষ্যৎ করে তবে মরবো, ছেলেদের ভবিষ্যতের জন্য আমাকে কিছু করতে হবে। কে বলছে? বাপ। হ্যাঁ না বলেন? ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন। আল্লাহ। আর এই মুড়ি খাচ্ছে মালটাকে আল্লাহ তার রহমতের কলমে যেটা লিখেছে, এ মাথা মোটা রিস্কার উপরে বসে সেটাকে পাল্টাচ্ছে। কত বড় জানোয়ার, বুঝতে পারছো? আল্লাহ যেটা রহমতের কলমে লিখেছে, ও দুনিয়াতে বসে বসে, ও দুনিয়াতে বসে বসে রিস্কার উপরে বসে পাচা বাঁদরের মতো কালো হয়ে গেছে। রাতে হাত বুলুলে বোঝে না, পাচায় বুলুচ্ছে না হাড়ির পাচায় বুলুচ্ছে। ও মাল ছেলের তকদির পাল্টাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা একে কোন খাতায় দেবো? ফেরাউন তো প্রকাশে খোদা বলেছিল, তুমি তো কাজে কর্মে খোদা সেজে বসে আছো। হ্যাঁ না, না বলেন না? ভাই দিয়ে কথা শোনেন, কুত্তা ছাড়েন, আপনারা আমারটা শোনেন। ফেরাউন ওপেনলি বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, ও বলে ফেলেছিল। কিন্তু আপনি আমি বলি নাই, কিন্তু কাজে কর্মে প্রমাণ করিয়ে দিয়েছি যে আমিও খোদা, তকদির আমি লিখছি, ভবিষ্যৎ আমি লিখছি। হ্যাঁ না, না বলেন? এর নাম কি? চাপা ফেরাউন। ও ছিল ওপেন ফেরাউন, আর এ হলো চাপা ফেরাউন। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই ওপেন ফেরাউনকে সারা জীবন মুসা বুঝাতে পারে, আর আপনাকে আমাকে সারা জীবন মৌলবীরা বুঝাতে পেরেছে? সারা জীবন মিলাদে, ওয়াজে, বক্তৃতায়, নসিহাতে, বায়ানে, জুমার দিনে, জলসায়, যত জায়গায় আপনাকে পেয়েছে ততবার বুঝিয়েছে যে ভাই এই শব্দ বলবেন না, আপনি এ কাজ করবেন না। আমাকে বুঝাতে পেরেছে? আমি সেই সেখানেই আছি। জোরে বলেন। তাহলে আমার নাম কি? আমি আর বলবো না, আপনি নিজে বলেন। চাপা ফেরাউন বলছে। বন্ধুরে, জলসা তো অনেক শুনেছি, এখন ফেরাউনের কবরের কাছে কেউ যদি গিয়ে দোয়া করে, আল্লাহ মাফ করে দাও, যা হয়েছে হয়েছে। আল্লাহ, আমরা সবাই বিরিয়ানি খেয়েছি, গাওয়া ঘি দিয়ে এনে দিল আল্লাহ, চিকেন বিরিয়ানি। আর এরকম করে যদি বলে, তো ফেরেশতা ফেরাউনকে ক্ষমা করে দেবে? যদি ওই ফেরাউনকে ক্ষমা না করে, তো তুই ফেরাউনকে কে ক্ষমা করবে? গোটা জীবন মুতে পানি নাই, নাই সময়ে নামাজ পড়ে নাই, মালে জাকাত দেয় নাই, কার কি সর্বনাশ করেছে খোদা ছাড়া কেউ জানে নাই। এখন মরে গেছে, এখন 4-5 হাঁড়ি বিরিয়ানি করে 3-4টে মৌলবি দেখে যারা মিলাদ, আর বলছে বুঝলেন, যা মিলাদ করছে ধনে দিচ্ছে, একবার ধুনে দিচ্ছে, বাড়ি বিরিয়ানির গন্ধে একেবারে মানে মাতোয়ারা ছুটছে, গামা খেয়ে বিরিয়ানি। গোটা এলাকার লোক বাইরে বসে বিড়ি খাচ্ছে, চিন্তা করছে শেষ করুন তারপরে যাব। কেউ আসে নাই। আখিরি মোনাজাত করছে, রব্বানা যালামনা। তখন তাস খেলতে খেলতে বলছে আর দেরি করা যাবে না, চল টাইম হয়ে গেছে। কি বুঝলেন? এতক্ষণ কোথায় ছিল? তাস খেলছিল। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যারা ঘরে বসেছিল, ক্যারাম বোর্ড খেলছিল, বলছে এই হয়ে গেছে, চ চ। ও যখন 2-3 আয়াত পড়েছে, বাড়ির ভেতরে লোক ভর্তি হয়ে গেছে, মানে বসার জায়গা পাচ্ছে না। তখন ইমাম সাহেব মনে করছে দোয়া নিশ্চয়ই কবুল হয়েছে, নিশ্চয়ই দোয়া কবুল হয়েছে, এত লোক যখন ঢুকেছে কবুল হয়েছে। ও তখন ছেড়ে দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি রহম করো। ফেরেশতা আবার আল্লাহ পাঠাচ্ছে, যা নিচে কান্নাকানি চলে যা। নিচে ছুটে এসে দেখে যে যার বাড়িতে মিলাদ হচ্ছে সে কাঁদে নাই, শুধু মোলচাবে একা কাঁদছে। ফেরেশতা ঘুরে গিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, বলছে কি? ওই যার বাপ মরেছে সে কাঁদে নাই, যে মরছে, যে কাঁদছে ওর বাপ এখনো মরে নাই, ওইটা মাল ফিরিয়ে লিয়া। কি মোল সাহেব কেঁদে গোড়াগড়ি খাচ্ছে, আর বাড়িওয়ালা বাইরে বসে বিড়ি খাচ্ছে, হিসেব করছে, হ্যাঁ রে শাল পাতায় কুলোবে তো, আর 100 লিয়ে আসবো না কি রে, এই ভেবে দেখ। ফেরেশতা চিন্তা করছে, আরে বাপ কার মরেছে? মোল সাহেব না তোর, তোর বাপ মরেছে, ও কাঁদছে, তুই শাল পাতার হিসাব করছিস। আল্লাহ বলছে, ফেরেশতা খাতা খুলিলে, বুঝিলে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দান করুন। এটা মনুষ্যত্বের কাজ হলো?
এটা মনুষ্যত্বের কাজ হলো। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ায়াউমানা শুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়াদাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরার নাম সূরা মারিয়াম, আয়াত নাম্বার 85, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে দুল জালাল বলছে ইয়াউমানা শুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ বলেন আমাকে যারা ভয় করেছে, মানুষ হয়ে যারা আমার কাছে এসেছে, ওদেরকে নব জামাইয়ের মতো সাজিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। নিজের ইচ্ছা মতো যারা চলেছে, আমার কানুন যারা মানে নাই, আমার নবীর তরিকা যারা মানে নাই, সীমা লঙ্ঘন যারা করেছে, ওদের গরু ছাগলের মতো পিটিয়ে জাহান্নামে নিয়ে যাব। ইজ্জতের কোনো সেদিন ঠিকানা থাকবে না। শুরুতে শুনিয়েছিলাম বন্ধু, মানুষ হয়ে যারা আসবে পৃথিবীতে সম্মান পাবে, মানুষ হয়ে যারা যাবে আখিরাতে সম্মান পাবে। পৃথিবীতে মানুষ যারা হলো না, সম্মানের আসনে পেল না, মানুষ হয়ে যারা যাবে না, আল্লাহ ওদের সম্মানের আসনে বসাবে। জোরে বলেন না। কোরআন শুনিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ছেলেরা শুনে রাখো, যারা মুসলমান বলে দাবি করছো, মুসলমানের ছেলেরা শুনে রাখো, মুসলমানের ছেলে হয়ে বেঁচে আছো ঠিক আছো, তবে মুসলমানের ছেলে হয়ে যেন আসবে না। আসার সময় মুসলমান হয়ে এসো, আমি আল্লাহ আমার কাছে জান্নাতে তোমাদের ঠিকানা। আর মুসলমান হয়ে যদি না আসতে পারো, জাহান্নাম তোমাদের ঠিকানা। তাই কবি বলেছে মানিলে হয় পাহাড় তুললো, না মানিলে ভুসি। জান্নাত আর জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য মেনে নেওয়ার আর মানুষে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। ভাষাইয়া প্রেমের তরি, ভাষাইয়া প্রেম আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। সেই দিন জুড়াবে হৃদয় গিয়ে মদিনায়। দয়ার
নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। বেশ বাড়ায় তো আওয়াজটা খারাপ লাগে। আমাকে এই এমন জায়গায় নিয়ে এলি, কথা কথা লোককে যে বলবো শেষ পর্যন্ত এই পজিশনটা। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু ছোট করো, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তব রওজা পাকের ধারে গিয়ে কাঁদবো আমি ঘুরে ঘুরে, থাকবো আমি বিভোর হয়ে তব দিদারের আশায়, গিয়ে মদিনায় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। সেদিন জুড়াবে হৃদয়, গিয়ে মদিনায়। জান্নাতুল বাকিতে যাব, তোমার বন্ধুদের সব দেখতে পাবো গো আমি। জান্নাতুল বাকিতে যাব, তোমার বন্ধুদের সব দেখতে পাবো যেথায় জান্নাতে রানী মা ফাতেমা নিরালা ঘুমায়। আমার জুড়াবে হৃদয় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। সুপার চবুতারায় বসতে পাবো, দয়ার নবী কি আর দেখতে পাবো গো। সুপার চবুতারায় বসতে পাবো, দয়ার নবী কি আর দেখতে পাবো গো। যেথায় নীরবেতে শুনায় নবী উম্মতের মায়ায়, গিয়ে মদিনায় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায়। ওহুদ পাহাড় শুনলে কানে হৃদয় আমার সেথায় টানে যেথায়। ওহুদ পাহাড় পড়লে মনে হৃদয় আমার সেথায় টানে যেথায়। উম্মতের লাগি দান দান শহীদ উম্মতের
লাগি দান দান শহীদ নবীজির সেথায় গিয়ে মদিনায় দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা आला सैयदना मौलाना मुहम्मद वाला आलिहि व सहबिहि व बारक वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर लाखो शुक्रिया, तिनी आमादेरके बड़ो भालोबेसे दया करे करुणा करे पृथिवीर समस्त झामेला थेके बाँचिए भालोबासार बंधुदेर काछ थेके सरिए जान्नातेर बागाने शैतानेर मुखे काली माखिए फेरेस्तादेर पाशे एकत्रित होवार सुयोग दिलेन और आमी अपनी सुयोगटाके सद्व्यवहार करते पारलाम। एजन्य मुक्त कण्ठे कृतज्ञता स्वीकार करे बोली आलহামদুলিল্লাহ। सत्यि प्रशंसार एकमात्र मालिक हलो आल्लाह। এটা একটু দাও। सत्यि प्रशंसार एकमात्र मालिक हलो आल्लाह। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন আর তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর এগুলো থাকবে থাকবে না। তাই তিনি শুনিয়েছেন যে ছিল না আর যে থাকবে না তার সাথে তো থাকা হবে না। এই জন্য পৃথিবীতে যারাই এসেছে তারা চলে গেছে আর যারা আসবে তারা চলে যাবে। কারণ এই পৃথিবীতে কেউ ছিল না আর কেউ থাকবে যারা বলে না। তিনি দয়া করে আমাদেরকে মানুষ করেছেন, খুব করুণা করে। তিনি ইচ্ছা করলে পৃথিবীর অন্য কোনো প্রাণী বানাতে পারতেন, আমরা সেখানে কিছু করতে পারতাম না। গোটা হাওড়া জেলার মানুষ যদি এই স্লোগান দিত আমাদের মানুষ করতে হবে, আমাদের মানুষ করতে হবে, নইলে গদি ছাড়তে হবে, এই বলে যদি যুগ যুগ ধরে স্লোগান দিত তো আল্লাহ আমাদেরকে মানুষ বানাতে বাধ্য ছিলেন না। তিনি দয়া করে বানিয়েছেন। দাঁড়ান ভাই, আস্তে ভাই, ও ভাই, ও ভাই, ও বড় ভাই, এই চারিদিকে যা চেঁচো করছেন আবার আওয়াজটা ঠিক খেলছেন, খেলবো চেষ্টা করছেন। কথা বুঝে আসছে বাবাজি? তিনি করুণা করে আমাদেরকে মানুষ করেছেন। আর শুধু মানুষ করেন নাই, মানুষ করার সাথে সাথে তিনি আমাদেরকে সম্মানের আসনে বসিয়েছেন। খুব ভালো করে কথাটা মাথায় নেবেন, অল্প সময় তো ছোট করে বলে দেবো। তিনি মানুষ করেছেন আর মানুষ করে সম্মানের আসনে বসিয়েছেন। আর ফিরে যাবার সময়তে মানুষ হয়ে যেতে বলেছেন, তাহলে তিনি সম্মানের আসনে বসাবেন। মানুষ যাদের করেন নাই, সম্মানের আসনে তাদের বসার নাই। মানুষ হয়ে যারা যাবে না, সম্মানের আসন তারা পাবে। এইটাই আমার টপিক, 1 ঘন্টা এটার উপরেই বলবো, পালাবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না, যাব না বলা যাবে না। আর আমার ইচ্ছা মতো যাব এই আবদার তিনি মানেন নাই আর মানবেন না।
একটু চালাকি করে পালিয়ে যাব, এ সুযোগ কেউ পায় নাই, আর আমারও পাওয়া হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর প্রতিদিন সকালবেলা বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি, চল চল, ওখানে গিয়ে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, কারোর বাপের গরম, কারোর বেটার গরম, কারোর লাঠির গরম, কারোর পাটির গরম, কারোর নেতার গরম, কারোর নীতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম, তবে বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার ওখানে কোনো মামু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারের সিস্টেম কিরকম? তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে মাল সব সমান সমান, তখন একটা না। ঠাকুর ঘরের পুরোহিত মরুক আর মসজিদের ইমাম মরুক, তখন দুজনের নাম লাশ। মাতাল মদখোর মরুক আর হাজী সাহেব, পীর সাহেব মরুক, তখন নাম কি? লাশ। ফেরেশতা বলছে তুই শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, দেখে যাস তলায় বাঁশ। কি রে? তো সাথে কিন্তু বাঁশ, যদি কিছু থাকে তাহলে পাস, আর না থাকলে কিন্তু ওই বাঁশ। এটা বুঝে বাবা বাড়ি যাস, আমাকে কিছু নিয়ে যেতে হবে।